আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে সবাই মিলে শুকর আদায় করি, যিনি আমাদেরকে আবারও সপ্তাহ করে এই জুমার নামাজের জন্য আল্লাহর ঘরে আমাদেরকে উপস্থিত করেছেন। এই জন্য দিল থেকে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহওয়ালাদের নমুনা হলো নামাজের কাতারে বসা, আল্লাহর স্মরণ দিলের ভিতরে রাখা। পৃথিবীতে যারা আল্লাহওয়ালা হয়েছে, অর্থাৎ যাদের ইবাদতে আল্লাহ তাআলা খুশি হয়েছেন, আল্লাহ যাদেরকে আপন করে নিয়েছেন, তারাই হলো পৃথিবীর সর্বোৎকৃষ্ট মানুষ। চেষ্টা করছি আমরা নমুনা বনার জন্য, কিন্তু আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে, মনে প্রাণে সেই চেষ্টাকে আগায় নিতে হবে মৃত্যুর আগ পর্যন্ত, যে এই সময়টুকুতে আমার সম্পর্ক দুনিয়ার সাথে যেভাবে হয়েছে, দুনিয়াওয়ালাদের সাথে যেভাবে হয়েছে, সবচেয়ে বড় ভালো সম্পর্ক আমার আল্লাহর সাথে করতে হবে। আর আল্লাহর সাথে সম্পর্ক করার মাধ্যম তো এই নামাজ। এই নামাজে আল্লাহ তাআলার সাথে সুন্দর একটা সম্পর্ক আমাদেরকে করিয়ে দেয়। নামাজের কাতারে দাঁড় করায়া দেওয়া মানেই আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে যা। মানুষ যতক্ষণ না নামাজি হয় ততক্ষণ পর্যন্ত তো সে আল্লাহওয়ালা হতে পারে না। আল্লাহর বন্ধু বনার জন্য, আল্লাহর সাহায্য নেয়ার জন্য মানুষকে আল্লাহমুখী হতে হবে। দুনিয়ায় সেটা আমাকে হতে দেয় না, আমাদেরকে হতে দেয় না, যেটা গত জুমায় আমরা আলোচনা করেছিলাম যে খুব সুন্দর। দুনিয়া যাদেরকে ধরছে তাদের নামাজ কাজা হবে, তাদের নামাজ সময় মতন হবে না, তারা আল্লাহর সান্নিধ্য লাভে চেষ্টা করেও তারা সেই জায়গায় পৌঁছাতে পারবে না যদি দুনিয়া তাদের পায়ে বেড়ি লাগাইয়া দেয়। এজন্য দুনিয়ার লোভ মানুষকে কমাতে হবে, আখিরাতের লোভ মানুষকে বাড়াতে হবে। লোভ তো আমাদের আছেই, লালসা তো আমাদের আছেই, কিন্তু সেই লোভ আর লালসাটা আমরা যদি দুনিয়ামুখী না বানাই, আখিরাতমুখী বানাই, তাহলে আশা করা যায় যে আল্লাহ তাআলা আমাদের কাজের ভিতরে পরিবর্তন ঘটাবেন, আমাদের নিয়তির ভিতরে পরিবর্তন ঘটাবেন, আমাদের চলাফেরা সব কিছুর ভিতরে হয়তো পরিবর্তন ঘটবে। তো আমাদের লোভ লালসা যতটা আছে সব দুনিয়া নিয়ে, আখিরাতের লোভ লালসা খুব অল্প সংখ্যক মানুষের। অথচ আল্লাহ তাআলা যে বিশাল জান্নাত বানায় রাখছেন, অল্প সংখ্যক মানুষের জন্য তো নয়। সব মানুষগুলিও যদি আল্লাহর জান্নাতে ঢুকে যায়, জান্নাতের জায়গা কোনো অভাব হবে না। তো মানুষের লোভ অনেক কিছুর জাগে, কিন্তু জান্নাতের লোভ জাগে না। দুনিয়ায় লোভ জাগায় লাভ কি? যেই জিনিসকে আপনি লোভ করবেন, যেই জিনিসের প্রতি আপনার লালসা থাকে, সেই জিনিস চিরস্থায়ীভাবে ভোগ করা যায় না। আর আখিরাতের জিন্দেগিতে জান্নাত যদি আপনার লোভনীয় বস্তুতে পরিণত হয়, আপনি যদি লোভ আর তামান্না লালসা জান্নাতের রাখেন আর জান্নাতে যদি পৌঁছাতে পারেন, তাহলে সেই জায়গায় কোনো নিয়ামত আপনার থেকে আর ছুটে নেওয়া হবে না। সুবহানাল্লাহ। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জান্নাতের আলোচনা করতেন, সাহাবায়ে কেরামরা মুগ্ধ হয়ে যেতেন। মনে হয় যে তারা জান্নাতেই ঢুকে গেছে, এমন এক পরিবেশ হয়ে যেত। জান্নাতের আলোচনা কোরআনে কারিমে আল্লাহ তাআলা বান্দাদেরকে খুব সুন্দর করে শুনাইছেন, যেন বান্দারা তো লোভী, মানুষ তো লোভ করবেই। যদি কোনো মানুষের লোভ আর লালসায় জান্নাত বেজে যায়, জান্নাতের প্রতি যদি তার লোভ হয়ে যায়, তাহলে সে জীবন দিয়ে হলেও জান্নাত কামাইয়ের চেষ্টা করবে। জীবন দিয়ে হলেও সে চাইবে যে আমি জান্নাতটা কিভাবে অর্জন করতে পারি। আল্লাহ তাআলা সেই জান্নাতের দাওয়াত আমাদেরকে দিয়েছেন ঈমান আর আমলে সালেহার মাধ্যমে। ঈমান আনো, আমলে সালেহা করো, জান্নাত তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা তৈয়ার করে রেখেছি। জান্নাতে ফেরেশতারা এত ইবাদত করে, কিন্তু কোনো ফেরেশতাদের জন্য তো জান্নাত নাই।
ফেরেশতাদের ইবাদতের কোনো শেষ নাই। এই লম্বা ফেরেশতার এক ইবাদতের পরেও কোনো ফেরেশতা আল্লাহর জান্নাতে যাবে না। জান্নাতে যাবে মানুষ। আল্লাহ তাআলা মানুষের জন্য এই জান্নাত বানায় রাখছেন, ফেরেশতাদের জন্য না। হ্যাঁ, তবে যে মানুষগুলি আল্লাহর জান্নাতে ঢুকবে ওই মানুষগুলি ফেরেশতাদের চেয়েও দামি বানায়া আল্লাহ তাআলা ওই জান্নাতে ঢুকাইবেন। এই জন্য আজকে কিছুটা সময় আল্লাহ তাআলার তৈরি জান্নাতের আলোচনা করি। যদি কোনো মানুষের লোভ লাগে, জান্নাতের প্রতি যদি তার আকাঙ্ক্ষা বেজে যায়, বাকিটা জীবন হয়তো সে জান্নাত লাভের আশায় ওয়াকফ করে দিবে। আর যে মানুষটা জান্নাত পেতে চায়, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন, এই ওয়াদা কার? আল্লাহ পাকের। আপনি যদি চান, পাইতে চান, তাহলে আপনি পাইবেন। আর আপনার চাওয়া আছে, কাজ নেই, এই চাওয়া দিয়ে তো কোনো লাভ নেই। যদি এখন জিজ্ঞাসা করি জান্নাতে যাইতে চান না, সবাই বলবেন যে সবাই যাইতে চাই। আসর নামাজগুলি আদায় করি, আসরই খবর নেই। এভাবে তো জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পাইতে হলে আমি পাইতে চাই, সুতরাং সেই জান্নাত লাভের জন্য আমার যা করা দরকার আমি তাই করব। রাজি আছি কারা কারা? ইনশাআল্লাহ আমরা সবাই রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করেন, আমরা বলি আমিন। আল্লাহ রাসূলকে দিয়েও জান্নাতের আলোচনা করাইছেন, কারণ জানেন যে মানুষ লোভী, মানুষের লালসা অনেক বেশি, হ্যারেস, তামা, এগুলি মানুষের বেশি হয়ে থাকে। এজন্য আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে দিয়ে দিয়ে জান্নাতের আলোচনা করাইছেন, জান্নাতমুখী করাইছেন। আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করে নবীকে বলছেন, আপনার উম্মতকে বলেন দুনিয়ার দিকে না দৌড়াইতে, দুনিয়ার দিকে যেন তারা না দৌড়ায়। দৌড়ায় লাভ কি? কিছুই লাভ না। গত জুমায় খুব সুন্দর করে শুনছিলাম, কোনো লাভ নেই, ক্ষতি ছাড়া কোনো লাভ নেই। আল্লাহ তাআলা নিষেধ করেছেন, আপনার উম্মতকে বারণ করেন যেন দুনিয়ার পিছনে না দৌড়ায়, তারা দৌড়াবে জান্নাতের পিছনে। সুবহানাল্লাহ বলেন। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমায় বলছেন, হাবিব আপনি আপনার উম্মতদের বলেন, আর আল্লাহ বলেন আমি আমার বান্দাদেরকে চাই তারা যেন দৌড়ায়। সারিউ মানে দ্রুত অগ্রসর হওয়া, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়াও। মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়াও, দুনিয়ার দিকে দৌড়াইও না, রবের ক্ষমার দিকে দৌড়াও। আপনি যদি জিজ্ঞাসা করেন রবের ক্ষমার দিকে দৌড়াইয়া লাভ কি, দুনিয়ার দিকে না দৌড়াইয়া রবের ক্ষমার দিকে দৌড়াইয়া লাভ কি? আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর ক্ষমার দিকে যদি দৌড়াও, আল্লাহ ক্ষমা করবেন আর তোমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের দিকে দৌড়াও আর জান্নাতের দিকে দৌড়াও। আল্লাহর ক্ষমা মানেই জান্নাত লাভ করা, জান্নাতের দিকে তামান্না করো। জান্নাতের আশা যেই দিলে জাগে না, ওই দিল তো দিলেই না। আল্লাহ তাআলা সুন্দর একটা দিল বানাইছিল, অনেক কিছুর হাবিজাবির আশা জাগ্রত হয় সেই দিলে, জান্নাতের আশাই জাগ্রত হয় না, এটাকে দিলেই বলা যায় না। যত লালসায় আপনার জীবনে আসুক না এই দিলের ভিতরে, যদি জান্নাতের লালসা না আসে তাহলে বোঝা গেল এই সব লালসা আপনি যা করলেন সব পচাগান্ডার, কোনো ভালো লালসা, কোনো ভালো লোভ আপনার ভিতরে নেই। এজন্য প্রতিটা মানুষ তার জীবনের সবচেয়ে বড় আকাঙ্ক্ষার বিষয় বানায় নেওয়া দরকার আল্লাহ তাআলার তৈরি জান্নাত। আল্লাহ তাআলা সেই জান্নাতের দিকে আমাদেরকে দৌড়াইতে বলছে। জান্নাতের ব্যাপক আলোচনা, অনেক আলোচনা। জান্নাত আল্লাহ তাআলা আমাদেরকে এমন এমন জায়গা আমাদেরকে জান্নাতে দিবেন, আল্লাহু আকবার। আপনারা তো শুনছেনই যে একজন আদনা জান্নাতি, যে সর্বশেষ জান্নাতে যাবে, খুব খেয়াল করে শোনেন, সে সর্বশেষ যেই ব্যক্তিটা আল্লাহর জান্নাতে ঢুকবে আযাব গজবের পরেও
সর্বশেষ জান্নাতি সে, তার জন্য আল্লাহ তাআলা এই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ একটা জান্নাত তার জন্য তৈরি করে রেখেছে। চিন্তা করছেন কি পরিমাণ নিয়ামত। জান্নাতটা হচ্ছে আরাম আয়েশের জায়গা, কর্মের জায়গা দুনিয়া। জান্নাতে কোনো কাজ নাই। বেহেশত আবাসাত কে আজারে নবাসাত কাসেরা কাসে কারে নবাসাত। বেহেশত তো কবি বলেন এটা এমন একটা জায়গা, জান্নাত তো এমন একটা জায়গায় যেখানে আযাব গজব মুসিবত বলতে কিচ্ছু নাই এবং কারো কোনো প্রয়োজন অন্যের নিকটে পড়বে না, সবাই স্বয়ং সম্পূর্ণ থাকবে। সুবহানাল্লাহ। জান্নাতে দেওয়ার পরে যে জিন্দেগিটা কেমন হবে আন্দাজ করা যায়? জান্নাতে যাওয়ার পরে মানুষগুলির অবস্থাটা কি হবে এটার কি কোনো আন্দাজ করা যায়? নিয়ামতের পরে নিয়ামত জান্নাতে আল্লাহ তাআলা রেখে দেয়। ওয়া ইযা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা عاليهم ثياب سندس خضر واستبرق وحلوا أساور من فتنة وسقاهم ربهم شرابا طهورا। আল্লাহু আকবার বলেন। এটা তো এক জায়গার বর্ণনা, আল্লাহ পাক বলছেন একটা জায়গা, ব্যাপক আলোচনা। জান্নাতে আল্লাহ তাআলা আপনাকে কি হালতে রাখবেন একটু নমুনা এখানে দেখাইছে। জান্নাতে আপনি ঢুকবেন, যেদিকে তাকাবেন সেদিকে নিয়ামত আর নিয়ামত দিয়ে ভরপুর। কেমন বড় একটা রাজ্য দিবে আল্লাহ তাআলা, এখানেও বলছেন ওয়া মুলকান কাবীরা, একটা বিশাল রাজ্য তোমাকে দেওয়া হবে। এটা আলোচনা করে বুঝাবার মতনও না, বুঝানো যাবে না, এটা নিজে নিজে যতটুকু পারা যায় বুঝে নিতে হবে। জান্নাতের বর্ণনা এটা দিয়েও শেষ করা যাবে না, শুনেও শেষ করা যাবে না। এক বিশাল জগৎ, যেই জগৎটা না ঢুকলে পরে, না গেলে পরে আর কিছুই বোঝা যাবে না। এটা যাইতে হবে আগে। ওই যে একটু আগে বলছিলাম যে কোন ফেরেশতাদের তো আল্লাহ তাআলা জান্নাতে দিবেন না, জান্নাত তো মানুষের জন্য। ফেরেশতাদের সবচেয়ে বড় সর্দার হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে একবার আরজি করছিল, হে আল্লাহ তাআলা, তুমি যে জান্নাত বানাইলা তোমার বনি আদমের দিবা, সব কাজ আমারে দিয়া করাইলা, এত বিশাল বড় বড় কাজ যা করি আমি করি, অথচ আমার জান্নাতটা আজও পর্যন্ত দেখা হইল না, যে জান্নাতটা তুমি তোমার বনি আদমের জন্য তৈরি করে রেখেছো। আল্লাহ তাআলা বললেন, তাহলে কি তুমি দেখতে চাও? যে হ্যাঁ, আমার তো দেখাটাই আমার বড় আগ্রহ, দেখতে আমার বড় আশা। জান্নাতটা কেমন বানাইস একটু আমারে দেখাও না। আল্লাহ তাআলা তখন বলছিলেন যে জান্নাত এটা তুমি দেখে শেষ করতে পারবা না তোমার জিন্দেগিতে। সুবহানাল্লাহ। তোমার জিন্দেগিতে দেখে শেষ করতে পারবা না। আল্লাহ তাআলা বলেন কি, এত দ্রুত গতিতে চলতে পারি, এত চলন চলতে পারি, এরপরে আপনার জান্নাতের ফরিদি খুঁজে পাবো না? আল্লাহ তাআলা বলছিলেন যে না, পাইবা না। আল্লাহ মুলকান কাবীরা, একটা আদনা জান্নাতীকে দেওয়া হবে এই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ। কি কল্পনা করবেন আপনি ওখানে? জিবরিল তারপরেও বলল, আল্লাহ তাআলা আমার একটু দেখাও। আল্লাহ তাআলা বলেন যে ঠিক আছে, দেখো, তোমার সম্পূর্ণটা শক্তি দিয়া যত দ্রুত গতিতে তুমি পারো আমার জান্নাত ঘুরে দেখো, তোমারে দিলাম। জিবরাইল আলাইহিস সালাম 600 পাকা দিয়ে তার ডানা মেলে যত শক্তি ছিল, সে সেকেন্ডে কত মাইল যায় সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন কত দ্রুত গতিতে যাইতে পারে। সেই জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বলা হলো, দেখো তুমি তোমার জান্নাত দেখো, যেগুলি আমি আমার বান্দাদের জন্য তৈরি করে রেখেছি। জিবরাইল আলাইহিস সালাম বললেন, মনের মতন উড়লাম আমি, মনের মতন উঠছি। উড়তে 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 কোন রিওয়ায়াতের ভিতরে আসছে 70 বৎসর, কোন রিওয়ায়াতের ভিতরে 70,000 বৎসর পর্যন্ত জিবরিল উঠছে, দৌড়াইছে। এবার ক্লান্ত, সে ক্লান্ত হয়ে বসে পড়লো। আল্লাহ তাআলা বললেন, জিবরিল কি দেখলা? কয়, আয় আল্লাহ তাআলা, এখনো তো এটার কোনো কুল কিনারা আমি পাই নাই।
চিন্তা করেন, সে তার চলন কত দ্রুত গতিতে চলতে পারে সেটাও তো একটু বোঝা দরকার। হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় 10 ভাইরা মিলে যখন হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেলে দিচ্ছে, জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহায়, এই 7 আকাশ পাড়ি দিয়ে এরপরে হইল সিদরাতুল মুনতাহা। তাফসীরের কিতাবের ভিতরে লেখছে আল্লাহ তাআলা হযরত জিবরাইলকে বললেন যে জিবরাইল, তুমি তো সিদরাতুল মুনতাহায় আছো, কিন্তু আমার নবী ইউসুফকে ওর ভাইয়েরা কুয়ায় ফেলে দিচ্ছে। ফেলে দিবে এরকম না যে ফেলে দিচ্ছে, ওরা কুয়ায় ছেড়ে দিচ্ছে। তুমি তাড়াতাড়ি যে কোনো ভাবেই হোক আমার এই ইউসুফের পা যেন কুয়ার পানিতে না লাগে, তার পা কুয়ার পানিতে লাগার আগেই তুমি তাকে হিফাজত করতে হবে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি সিদরাতুল মুনতাহা 7 আকাশ পাড়ি দিই, এই যে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, এরকম আকাশ 7 আকাশের উপরে, এরপরে আরো বহুত উপরে সিদরাতুল মুনতাহা। জিবরাইল আলাইহিস সালাম বলেন যে আমি আল্লাহ তাআলার এই আদেশ পাওয়ার পরে নবী ইউসুফকে ছেড়ে দেওয়া হচ্ছে কুয়ায়, সেই সময় আমাকে অর্ডার করা হয়েছে। আমি তখন সিদরাতুল মুনতাহা থেকে এত দ্রুত গতিতে আসছিলাম, আয়েশা নবী ইউসুফকে পানি স্পর্শ করার আগেই আমি আমার হাতে উঠায় নিয়েছিলাম। সুবহানাল্লাহ। চিন্তা করেন কতটুকু সময়, 1 মিনিটও না, আধা মিনিটের ব্যাপারও না। একটা মানুষকে কুয়ায় ফেলে দিচ্ছে, এখন পড়তে আর কতটুকু সময় লাগবে? আধা মিনিট সময়ও না। সেই সময়ের ভিতরে এত রাস্তা পাড়ি দিছে, পাড়ি দেওয়ার পরে আয়েশা সে আটকাইছে, পানিতে পড়তে দেয় নাই। সেই জিবরাইল সেই গতি দিয়া আল্লাহর জান্নাতে 70,000 বৎসর চলার পরে আল্লাহ জিগাইলেন, কি দেখলা? জিবরাইল বলেন যে আমি তো এটার কুল কিনারা কিছুই দেখি নাই। আল্লাহ তাআলা বললেন, জিবরাইল তোমার এই চলনের ভিতরে চলতে যে আমার এই জান্নাতের ভিতরে যতগুলি খুঁটি আমি বানায় রেখেছি, এক একটা খুঁটির ভিতরে আমার বনি আদমেরা হেলান দিবে, আরাম করবে, শান্তি করবে, কথা বলবে, এমন অনেকগুলি আমি খুঁটি বানায় রেখেছি। তোমার এই 70,000 বৎসর ওরার পরে জান্নাতে এমন এমন কয়টা খুঁটি তুমি দেখতে পেরেছো? জিবরিল বললেন, আল্লাহ তাআলা আমি একটা খুঁটি অনেক আগে অতিক্রম করেছিলাম, এখন আমি দ্বিতীয় খুঁটির গোড়ায় বসে পড়েছি। একটা দেখছি এর আগে, আর দ্বিতীয়টা এটা যেখানে আমি বসে আছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরিল তুমি যদি এইটা নিয়ে 2টা দেখে থাকো, তাহলে জান্নাত আমি আল্লাহ বানাইছি। আমি আল্লাহ বললাম এই জান্নাতের ভিতরে এটা 1টা 2টা খুঁটি না, এরকম শত শত হাজার হাজার লক্ষ লক্ষ খুঁটি আমি আল্লাহ বানিয়ে রেখেছি। জিবরিল বললেন, আল্লাহ তাআলা তাহলে তো আমার দেখার দৌড় শেষ, আমি আর পারবো না। আল্লাহ তাআলা বললেন যে হ্যাঁ নিশ্চয়ই তুমি পারবে না, এই জান্নাতের এক কিনার থেকে আরেক কিনারা পর্যন্ত ঘোরার ক্ষমতা কারো নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জান্নাতগুলি আমি বনি আদমের জন্য বানায় রাখছি। আল্লাহু আকবার বলবেন। কি সাজ সরঞ্জাম! আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই জায়গার ভিতরে যেখানে তাকাবে সেখানেই শান্তি, যেখানেই বসবে সেখানেই শান্তি। শুধু সাজবে আর বসে থাকবে এমনটা না, ওখানে তার মনে যা চাইবে একটা জান্নাতীর, তার দুনিয়ার জীবনটাকে সে নিয়ন্ত্রণ করেছিল, যা চায় তা তার জীবন রে করতে দেয় নাই। জান্নাতের ময়দানে আজকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যা ইচ্ছে তা করো, কোনো বারণ তোমাকে করা হবে না, কোনো নিষেধ নাই। দুনিয়ার জীবনটা নিয়ন্ত্রণ করেন যুবক ভাইয়েরা আমার, দুনিয়ার জীবনটাকে নিয়ন্ত্রণ করো। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, দুনিয়ার ক্ষুদ্র জীবনটা যার নিয়ন্ত্রণে আসবে জান্নাতের জিন্দেগিতে কোনো নিয়ন্ত্রণ লাগবে না, আল্লাহ তাকে বেপরোয়া জিন্দেগি নসিব করে দিবে। বেপরোয়া জিন্দেগি, ছুটবে তো ছুটবেই, যেটাই মনে চায় সেটাই যাবে, কোনো বারণ নেই, কেউ বারণ করবে না, তোমার যা ইচ্ছে তাই করবে। এই দুনিয়াতে কি করছেন, দৈনিক কি করেন? একটা জান্নাতি মানুষকে সাজায়া গুজায়া আল্লাহ তার মনের আশা ভরসাগুলি পুরা করার জন্য তৈয়ার করবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। একদিনে কয়টা জামা পাল্টান? বড়জোর যারা বেশি এরকম আয়েশি জিন্দেগি করে
একদিন যেই জামাটা পরে হয়তো আরেকদিন সেই জামাটা পরবে না, প্রতিদিন একটা একটা করে হয়তো বা পরে। কারো তো এক জামা এক সপ্তাহ চলে যায়, দুর্গন্ধ হয়ে যায়। জান্নাতের অবস্থাটা কি জানেন? আল্লাহ তাআলা বর্ণনা দিচ্ছেন যে জান্নাতে এক একটা জান্নাতি দৈনিক 70 বার, কম পক্ষে 70 বার দৈনিক তার পোশাক পরিবর্তন করবে। সুবহানাল্লাহ, কি মজা, কি আনন্দ! 70 বার কমপক্ষে রেশমের কাপড়, নূরের তৈরি কাপড় আপনাকে পরিধান করানো হবে। একটা না, দুইটা না, দৈনিক অন্তত কমপক্ষে 70 বার সেখানে জামার পরিবর্তন হবে। একটা মানুষের জামায় যখন পরিবর্তন হয় তখনই তার দিলের পরিবর্তন হয়। নতুন একটা রেখে যখন আরেকটা পরে তখনই কিছু করতে চায়। আল্লাহ পাক বলেন সরঞ্জামাদি দিয়ে ভরপুর, যখনই পোশাক পরিবর্তন তখনই তোমার মনের চাহিদা পরিবর্তন। যখনই মনের চাহিদা পরিবর্তন, মনের চাহিদা পুরা করার জন্য আমার জান্নাত আমি আল্লাহ তৈরি করে রেখেছি। সুবহানাল্লাহ। মন চাইবে আর পুরা করতে পারবে না, এটা হতে পারে। তোমার মন চাইছে এরপরে তুমি পুরা করতে পারবে না, এরকমটা না। মনে যা চাইবে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। একটা কথা মিথ্যা নয়, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানুষের আরে দুনিয়ার জিন্দিগি যা চায় তাই পায় এমনটা হতে পারে না। আখিরাতের জিন্দিগি হলো যা চাইবে তাই পাইবে। আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম রে, দুনিয়ার জীবনটা যদি নিয়ন্ত্রণ করো, দুনিয়ায় যদি গুনাহ না জড়াও, দুনিয়ায় যদি নাফরমানি না করো, বুঝে বুঝে তোমার নফসটাকে যদি তুমি চালাও, আখিরাতের জিন্দিগিতে তোমার এই নফস যা কিছু চাবে সবকিছু পুরা করার জন্য মেহমানদারি থাকবে আমি দয়াময়, আমি ক্ষমাশীল আল্লাহর পক্ষ থেকে। জান্নাতে তুমি যা চাইবে সব আয়োজন পুরা করব আমি আল্লাহ। তোমার যা মনে চাইবে তাই করবে। দুনিয়ার জীবনটা যেমন খেলা তামাশায়, মদের আড্ডায়, নারীর আড্ডায়, গাড়ির আড্ডায়, যত আড্ডা বাজিতে মনে চায় এটারে নিয়ন্ত্রণ করো। এটা এখানে মনের আশা পুরা করার জায়গা না। মনের এই আশাটাকে এখানে খাটো করো, নিয়ন্ত্রণ করো। আখিরাতের জিন্দিগিতে মনে যা চাইবে তাই তোমাকে দেওয়া হবে। তোমার সামনে দিয়ে তোমার চাহিদার বিষয়গুলি যাবে, তোমার মন যা চায় তুমি মন ভরে ভরে তুমি উপভোগ করবে। আখিরাতের জিন্দিগিতে তোমাকে কেউ একটা বারের জন্য নিষেধ করবে না। সূরা আর রহমানটা পড়েন, সূরা আর রহমানটা পড়েন, ওখানে এরপরে বাংলা অনুবাদ দেখেন আল্লাহ তাআলা কিভাবে কি করবেন। সূরা দাহার পড়বেন, সূরা দাহারের ভিতরে আল্লাহ তাআলা কিয়ামত হয়ে যাওয়ার পরে আখিরাতের জিন্দিগিতে কিভাবে আপনার জীবনটাকে সাজাবেন। মুত্তাকিইনা ফিহা আলাল আরাইক লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা ودانية عليهم ظلالها وظللت قطوفها تذليلا। ভাইরা আমার, বাবাজিরা আমার, কোরআনে কারিমের যেই জায়গাগুলিতে, যে আয়াত কারিমাগুলিতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ঘোষণা দিয়েছেন, জান্নাতের নাজ ও নিয়ামতের কথা বলেছেন, এই আয়াতগুলির তেলাওয়াত ভিন্ন রকম রাখে। ওই আয়াতগুলির তেলাওয়াতের ভিতরে মিষ্টান্নতা রয়েছে। জান্নাতের আলোচনা যে আয়াতগুলিতে রয়েছে সেই আয়াতগুলির তেলাওয়াত দিলের ভিতরেও অনেক আনন্দ আর মজা লাগে। খুব ছন্দ করে, খুব সুন্দর করে আল্লাহ তাআলা জান্নাতের আলোচনা যে আয়াতগুলিতে করছেন ওই আয়াতগুলির ওইভাবেই তিনি সাজায়া সাজায়া দিয়েছেন, যেটার তেলাওয়াতও চমৎকার লাগে। ওয়াজানাল জান্নাতাইনি দান, কি সুন্দর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সব তোমার নিকটে নিকটে, খালি ফলমূল না, তোমার জিন্দিগিতে যা তোমার মনে চাইবে, তোমার মনের ভিতরে চাইলে পরে তোমার আর এটার জন্য কদম বাড়াতে হবে না। তোমার চাওয়াটা আল্লাহ পাক তোমার নিকটে, তোমার সামনে উপস্থিত করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সে হলো জান্নাত। আর খেল তামাশা, রং তামাশা,
নিয়ন্ত্রণহীন জীবন পরিচালনার জন্য আল্লাহ তাআলা জান্নাত তৈরি করে রেখেছেন। সেই জান্নাতে যায়া তোমার মনের সব স্বাদ আল্লাহ যা আছে সব মিটাবে। এটার একটা লালসা তোমার ভিতরে তৈরি করো যে আমি জান্নাতে যাইতে চাই, জান্নাত আমার দরকার, জান্নাত আমাকে পাইতে হবে, জান্নাত খুঁজে নিতে হবে। তাহলে একটা লালসা যদি জাগে তাহলে তোমার বাকি জীবন হয়তো কর্ম চলবে, কোন কাজের ভিতর দিয়ে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিবেন সেটা খুঁজে বের করবে না। যদি আপনার জান্নাতের লালসাটা আপনার দিলের ভিতরে লাগে, সব আছে ওখানে, গাড়ি আছে, বাড়ি আছে, আপনার নারী আছে, সব 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 আল্লাহ পুরা করার জন্য আল্লাহ তাআলা জান্নাতকে বানিয়ে রেখেছেন। সেই জান্নাত আমাদেরকে দিবেন। অনেকেই মনে করে হুজুর আলোচনা তো শুনি করি, কিন্তু আসলে কি পাবো? আমরা কি পাবো? আমরা কি যাইতে পারবো? হ্যাঁ, আপনি যদি জান্নাতের আশায় জীবন গড়েন জান্নাতে যাবেন। আর যদি এটাকে আপনি বাদ দিয়ে জাহান্নামের জিন্দেগিতে পরিণত করেন জীবনটাকে, তাহলে জাহান্নামই পাবেন, এটাও পাবেন। এটাও আল্লাহ তাআলা কোরআনে কারিমে খুব সুন্দর করে বলেছেন সূরা আরাফ ৪৪ নম্বর আয়াতে। ওই দিন যে মানুষগুলি জান্নাতের কথা শুই না জান্নাতমুখী হচ্ছে, মানুষগুলিকে দাওয়াত দিছিল যে এটা বাদ দাও, আসো এদিকে আসো, সেই দিন সেই কথোপকথন তারা নিজেরা করবে, আল্লাহ করাবেন। সেটাও আল্লাহ পাক বলছেন ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবুন নার আন কাদ ওয়াজাদনা মা ওয়া'আদনা রাব্বুনা হাক্কা ফাহাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কা ক্বালু না'আম فأذن مؤذن بينهم اللعنة الله على الظالمين। চমৎকার করে বলেছেন ওই দিন আল্লাহ তাআলা দাঁড়ায়া থাইকা জান্নাতবাসীদের দিয়ে কথা বলাবেন। জান্নাতবাসীরা ডেকে ডেকে জাহান্নামীদের বলবে, একই মসজিদে জুমার নামাজ আদায় করলাম, একই মসজিদে জান্নাতের কথা শুনে জান্নাতে আইলাম, এই কাজ করলে আল্লাহ তাআলা জান্নাত দিবে, এই ওয়াদাগুলি কোরআন বলেছিল, কোরআনের কথাগুলি আলেম উলামারা বলছিল। আমরা তো আলেম উলামাদের সেই কথাগুলিকে মাইনা আজকের এই জান্নাতে আইলাম, আল্লাহ ওয়াদা আমাদের সাথে ঠিক রাখছে। আর তোমরা যে জাহান্নামে গেলে আজকে তোমাদের আল্লাহকে না মানলে, নাফরমানি করলে জাহান্নামে যাইতে হবে, এই কথাটাও বলা হয়েছিল। তোমরা না মেনে জাহান্নামে গেছো, এখন জাহান্নামে যাওয়ার পরে যা পাওয়া দরকার তোমরা কি পাইছো? আল্লাহ যা ওয়াদা দিয়েছিলেন আমরা পাইছি, তোমরা কি পাইছো? কি বলবে? কালু নাম, হ্যাঁ হ্যাঁ, ভরপুর পাইছি, ভরপুর পাইছি। ফাযানা মুয়াজ্জিনুম বাইনাহুম লানাতুল্লাহি আলা যালিমিন। হঠাৎ করে তখন একজন আওয়াজ দিয়ে বলবে, কাফের বেঈমান নাফরমানদের সাথে আর কোনো কথা নয়, এদের উপরে আল্লাহর লানত, এদের ছেড়ে দাও, এদের ঠিকানা জাহান্নাম, তোমরা তোমাদের জান্নাত আরাম এবং আয়েশের জায়গায় চলে যাও। সুবহানাল্লাহ। এই জান্নাত লাভ করতে হলে আমাকে সবচেয়ে বড় কোন জিনিসটা লাগবে? আলোচনার শেষের দিকে লম্বা আলোচনা, জুমার খুতবায় তো সম্ভব না কোনো বিষয়ই শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তর আলোচনা, বারবারই বলি, আজও বলছি। এখন যেই জান্নাতের কথা বললাম, জান্নাতের লোভ লালসা লাগার কথা বললাম, এখন তো অবশ্যই যারা জান্নাতে যাইতে চায় তারা তো অবশ্যই জিজ্ঞাসা করবে যে হুজুর তাহলে এই জান্নাতে যাব কি করে? এই জান্নাত থেকে আমি যেন বঞ্চিত না হই, আমাকে সেই পথ বাতলে দেন। পথ আমি কোত্থেকে বলে দিব? পথ তো কোরআনই আমাকে বলে দিয়েছে, পথ তো সবার জন্য কোরআনই বলে দিয়েছে। জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, কেন তোমরা জাহান্নামের ভিতরে গেলে? জাহান্নামের আগুন প্রজ্বলিত হবে, কঠিন হবে। জাহান্নামের আগুন শরীরে লাগার আগে আগে গোশতগুলি হাড্ডি থেকে আলাদা হয়ে যাবে। এমন বর্ণনা শোনার পরেও তোমরা কেন জাহান্নামে গেলে? এই কথাটা যখন জাহান্নামীদের জিজ্ঞাবেন, জাহান্নামীরা সর্বপ্রথম যেই কথাটা বলবে সেটা হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এই জাহান্নামে আসার কারণ হলো আমি আমার জীবনে আমার নামাজগুলির হেফাজত করি নাই, আমি আমার জীবনে নামাজের পাবন্দি করি নাই, নামাজগুলি ওয়াক্ত মতো আদায় করি নাই, যেই কারণে এই জাহান্নাম আমার আশ্রয়স্থল, জাহান্নাম আমার ঠিকানা হয়ে গেছে। কি বুঝলেন তার থেকে?
যেহেতু জাহান্নামীকে প্রশ্ন করা হলে জাহান্নামে কেন গেলে, সে সর্বপ্রথম যে উত্তরটা দিয়েছে আল্লাহ পাক, সেই কথাটাই সেই কোরআন কারীমের ভিতরে আল্লাহ পাক উল্লেখ করেছেন যে সে জবাব দিবে কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি মুসল্লি ছিলাম না, আমি নামাজি ছিলাম না, সময় মতো নামাজগুলি হিফাজত করি নাই, যেই কারণে এই জাহান্নামে আসছে। একেবারে সহজ প্রশ্নের সহজ উত্তর। আপনি যদি মনে করেন আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই, আজকের থেকে আপনি নামাজি হয়ে যেতে হবে, একটা নামাজ মিস করা যাবে না। আপনি অসুখে বিসুখে বালা মুসিবতে বিপদে আপদে, আপনার পরিবেশ অনুকূলে থাকুক প্রতিকূলে থাকুক, যে কোনো অবস্থায় আপনাকে নামাজগুলি কায়েম করতে হবে। কারণ জাহান্নামীরা যেই জবাবটা দিবে তার প্রথম জবাবটাই হচ্ছে এই জাহান্নামে আসার এক নম্বর কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজি ছিলাম না, আমি নামাজি ছিলাম না। তাহলে জান্নাতের আলোচনাও শুনলাম, জান্নাতে যাইতেও চাই। যুবক ভাইয়েরা আমার, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মা বোনেরা আমার, যে যেখান থেকে শুনছি, জান্নাত আমার ঠিকানা হবে নয়তো জাহান্নাম হবে, এটা নিশ্চিত। এই দুইটার থেকে একটা আমাকে যেতে হবে। আর যদি আমি জান্নাতে যাইতে চাই তাহলে আমাকে নামাজি বনতে হবে। যদি আমি যাইতে চাই আল্লাহর জান্নাতে, পাইতে চাই জান্নাতের নাজ ও নিয়ামতগুলি বুক করতে চাই, তাহলে অবশ্যই আমাকে নামাজি হতে হবে। পায়ে ধরে অনুরোধ করে বলবো, যুবক ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, মা বোনেরা আমার, যে যেখান থেকে শুনছেন, সকলকে অনুরোধ করে বলবো, মরণের পরে জান্নাত নয়তো জাহান্নাম। জাহান্নাম আমি চাই না, জাহান্নামে যাইতেও চাই না, আমি জান্নাতে যাইতে চাই। আর জান্নাতে যাইতে হলে নামাজগুলির আদায়ের ছাড়া আর বিকল্প কোনো রাস্তা নেই। নামাজগুলি সময় মতো আদায় করা। কারণ জাহান্নামীরা সর্বপ্রথম উত্তরটাই দিবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। কি সুন্দর! এজন্য আসুন বাবাজিরা আমার, ভাইরা আমার, মরণ আজ হোক আর কাল হোক, মানুষের আত্মাটা সাথে সাথেই চলে যায় হয়তো সিজ্জিনে নয়তো ইল্লিনে। মানুষ মরণের পরে তার দেহটা পরে তাকে কবরের ভিতরে মাটি খায়, কেরায় খায়, অনেক কিছু হয়। আর এমনকি আল্লাহ ওয়ালাদের শরীরটা তো মাটিও খায় না, একবার আস্তা তরতাজাই পরে থাকে, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আর আমার যেটার কথা, যে রুহের কারণে আমি কথা বলতেছি, আমি জীবিত, সেই রুহ তো মরণের পরে আপনার বডিকে রেখে হয়তো ইল্লিনে নয়তো সিজ্জিনে, দুইটার একটাই চলে গেছে, দুইটার একটাই চলে গেছে। ইল্লিনে যদি যায়, আল্লাহ তাআলার কুদরতি হাত বুলায় তাকে ঘুম পাড়ায় দেওয়া হবে, যেই ঘুম থেকে জাগ্রত হবে একেবারে বহুত পরে, সেই কিয়ামতের মাঠ কায়েম হওয়ার পরে। এর আগে কেউ তাকে কোনো কষ্ট দেওয়ার মতন কিচ্ছু থাকবে না। আর যদি আপনার রূহটা সিজ্জিনে চলে যায়, তাহলে যাওয়ার পর থেকেই সেখানে টর্চারিং শুরু হবে। আহারে, যেটা সহ্য করার মতন না, বরদাস্ত করার মতন না। এক ওয়াক্ত নামাজ যদি আপনার জীবনে আপনি কাজা করেন, 2,88,00,000 বৎসর জাহান্নামে আগুনে পুড়তে হবে, নাউযুবিল্লাহ, দূরে হবে। এটাই এক ওয়াক্ত নামাজ। এবার আপনি চিন্তা করে দেখবেন যে আপনার জীবনে কত ওয়াক্ত নামাজ গেছে। এগুলির জন্য আল্লাহ তাআলার কাছে মাপ চাওয়া, বাকিটা জীবনে বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে আল্লাহর জান্নাত কামনা করা। যাইতে চাই তো আমরা ইনশাআল্লাহ সবাই জান্নাতে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার জান, আমার মালের বিনিময়ে আমাকে বেহেশত দিবেন। কি সুন্দর কথা! তুমি তোমার জীবনটা আমারে দাও, তোমার সম্পদটা আমারে দাও, আমি তোমারে বিনিময়ে আর কিছু দিব না, জান্নাতটাই দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই জীবনটা দিয়েই আমাকে নামাজ পড়তে হবে। মাল আল্লাহ তাআলা যা দিয়েছেন সেটা আল্লাহর রাস্তায় ছাড়তে হবে, দিতে হবে। এই মালগুলি একদিন আমার জান্নাতে যাওয়ার কারণ হবে, এই সময়গুলি একদিন আমার জান্নাতে যাওয়ার কারণ হবে। এই যে সময়টা দিলাম, এটাও তো একটা দামি সময়। জুমার নামাজ হবে 1:30টায়, এরপরে আমরা আসলাম সেই 12টায়, 12:30, 12:15। এই যে সময়টা দিলাম, পৃথিবীর ভিতরে আমার যতটুকু সময় কাটলো সেরা একটা সময় আমি এখানে দিলাম। আলহামদুলিল্লাহ বলেন না? এটা সবাই দিতে পারে না, সবাই দিতে পারে না। আমি সেই মূল্যবান সময়ের ভিতরে থেকে এই সময়টা দিলাম। আল্লাহ পাক দুটি জিনিসের বিনিময়ে জান্নাত আমাকে দিবেন ঘোষণা করেছেন। সেটা একটা হলো আমার সময়, আর আরেকটা হলো আমার জীবন, আর আমার হলো আর সম্পদ। এখানে সময়ও দিচ্ছি, সম্পদও আমরা দিচ্ছি, মালও দিচ্ছি। এজন্য আজকের এই জান্নাতের আলোচনা আমরা যারা শুনলাম, আর আল্লাহ তাআলা সর্বশেষ আয়াত
যেটা তেলাওয়াত করলাম, তোমার জান এবং মালের বিনিময়ে আমি তোমাকে জান্নাত দিব। আসুন, এজন্য সামনের জিন্দেগিতে আমি যত বেশি পারি আল্লাহর সময় দেই, আল্লাহর জন্য আমার জীবনটাকে বাজি রাখি, আল্লাহর সময় দেই। আর পাশাপাশি মাল যতটুকু আল্লাহ পাক দিয়েছেন, যতটুকু দিয়েছেন, খালি ধনীরা দিবে তা না, সবাই দিবে। যার যতটুকু আছে তার থেকে আমরা আল্লাহর রাস্তায় প্রতিদিন প্রতিদিন কিছু না কিছু খরচ করতে থাকবো। কেন? জান্নাতে যাওয়ার আশায়। আল্লাহ পাক জান্নাত আমাদের দুটি জিনিসের বিনিময়ে আমাদেরকে দিবেন, একটা হলো জীবন আর আরেকটা হলো আমার মাল। একটা সময় আর আরেকটা হলো মাল। আমি আমার সময়ও দিব, মালও দিব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা ইনশাআল্লাহ নামাজগুলি যেন কাজা না হয়। আর সম্পদ যার কাছে যেমন আছে, যতটুকু আছে ততটুকু ইনশাআল্লাহ আমরা দেব।